अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुअमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिल्हु फला हादिय लहु वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु वनशहदु अन्न सय्यदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व बारक व सल्लम। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहन्नासु इन्ना खलक़नाकुम मिन ज़करिन व उन्सा वजअलनाकुम शुऊबन व क़बाइल लितआरफ़ू इन्न अक्रमकुम इंदल्लाहि अत्क़ाकुम इन्नल्लाहा अलीमुन ख़बीर। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। हज़रत उलमा इकराम व আমার প্রিয় মা বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস মেহেরবানি যে তিনি আমাদেরকে এই দিনই মাহফিলে দিন সম্পর্কে আলোচনার এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এটা অনেক বড় নেয়ামত। এটা জিক্রের মজলিস, যে মজলিসে দিন সম্পর্কে আলোচনা হয় সেই মজলিসকে জিক্রের মজলিস বলে। এই মজলিসে কিছুক্ষণ থাকতে পারাটা এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় দান, অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করুন। আমার মা বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষ বড় মর্যাদাবান মখলুক। আল্লাহ তাআলার হাজারো মখলুক এই মহাবিশ্বে আছে, তার ভিতরে মানুষের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানদেরকে মর্যাদাবান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং জলে স্থলে আমি তাদেরকে আধিপত্য দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে উৎকৃষ্ট রিজিক দিয়েছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, এবং আমার যত মাখলুক আছে এদের বিপুল সংখ্যক মাখলুকের মধ্যে তাদেরকে আমি মর্যাদা দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। সমস্ত মানুষেরই সম্মান মর্যাদা আছে, নারী পুরুষ সকলেরই মর্যাদা আছে। নারী বলে কারো মর্যাদা কম, পুরুষ বলে মর্যাদা বেশি এমন কোনো কথা নেই। এই জগতে সমস্ত মানুষই তো এসেছে নারী পুরুষের মাধ্যমে। আমি সূরা হুজরাতের যে আয়াতটি পড়লাম, সূরা হুজরাত কোরআন মাজিদের খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। 25 পারায় নাকি 24 পারায়, 26 পারায়, 26 পারায় একটা সূরার নাম হলো সূরা হুজরাত। এই সূরায় সামাজিক রীতিনীতি, মানুষের আখলাক চরিত্র ও আদব কায়দা সম্পর্কে
অনেক মূল্যবান শিক্ষা আছে। এই সূরাটা প্রত্যেক মুসলমানের মুখস্থ থাকা উচিত। নারী পুরুষ সকলেরই এই সূরা মুখস্থ করা দরকার এবং এই সূরার তর্জমা অনুবাদ শেখা দরকার। এই সূরার তাফসীর পড়া দরকার। এই সূরায় আল্লাহ তাআলা কী বলেছেন তা জানা দরকার এবং সেই হিসাবে নিজের জীবন গড়া দরকার। কোনো লোক যদি এই সূরার অনুসরণ করে, মুসলিম হোক নারী হোক, যেই পুরুষ হোক নারী হোক, যেই এই সূরার পুরোপুরি অনুসরণ করবে, তার জীবন বড় সুন্দর জীবন হয়ে যাবে, অনেক মর্যাদাপূর্ণ জীবন তার হয়ে যাবে। দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই তার জীবন সফল হয়ে যাবে। তো এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আই ইউহান্না, সে মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী থেকে। মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। তারপর এই সারা দুনিয়ায় তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি, বিভিন্ন গোত্র বংশে বিভক্ত করেছি। ও জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এই দুনিয়ায় বহু বংশগোত্র আছে। আল্লাহ তাআলা এই বংশগোত্রগুলি দিয়েছেন পরিচয়ের জন্যে, এতে পরিচয় সহজ হয়। একই ব্যক্তির অনেক নাম আছে। আব্দুর রহমান এই নামের বহু লোক আছে। এখন যদি বংশ পরিচয় দিয়ে দেয় যে আব্দুর রহমান তালুকদার, আব্দুর রহমান চৌধুরী, তাহলে বোঝাটা সহজ হয় যে এ কোন আব্দুর রহমান। তো কেবলই পরিচয়ের সুবিধার্থে এই বংশগোত্রগুলি আল্লাহ তাআলা দিয়েছেন। আলাদাভাবে বংশীয় কোনো মর্যাদা নেই, যে কেউ চৌধুরী বংশের হলো, কেউ সৈয়দ বংশের হলো, এর দ্বারা যে সে তার বিশেষ মর্যাদা হলো এমন কোনো কথা নাই। কারণ ইসলাম মানুষের মর্যাদা কোনো বংশের সঙ্গে যুক্ত করে দেন নাই। মানুষের মর্যাদা বংশ পরিচয় নয়, শিক্ষাগত পরিচয় নয় এবং পেশাগত পরিচয় নয়। কেউ বড় চাকরি করে বলে আল্লাহর কাছে তার মর্যাদা হয়ে যাবে এমন কোনো কথা নেই। কেউ উচ্চশিক্ষিত বলে আল্লাহর কাছে তার অনেক মর্যাদা এমন কোনো কথাও নেই। যার টাকা পয়সা আছে সে আল্লাহর কাছে দামি হয়ে গেল এমন কোনো কথাও নেই। আল্লাহর কাছে কে দামি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে আল্লাহর কাছে মর্যাদাবান সেই যে মুত্তাকি। যার মধ্যে তাকওয়া পরহেজগারি যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদাও তত বেশি। সে নারী হোক আর পুরুষ হোক। তাকওয়া পরহেজগারি, তাকওয়া বা পরহেজগারি এর অর্থ হলো, এর আক্ষরিক অর্থ হলো ক্ষতিকর জিনিস থেকে বেঁচে থাকা। যা দ্বারা মানুষের মনুষ্যত্বের ক্ষতি হয়, যা দ্বারা আল্লাহর বান্দা হিসাবে মানুষের মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়, যেসব কাজ করলে মানুষ থাকে না, ফলে জাহান্নামের উপযুক্ত হয়ে যায়, জান্নাতে যাওয়াটা বাধাগ্রস্ত হয়, ওই সমস্ত কাজ থেকে বেঁচে থাকাকে বলে পরহেজগারি, তাকওয়া। আমরা তাকওয়াকে আল্লাহ ভীরুতাও বলি এই জন্যে যে যার মধ্যে যত বেশি আল্লাহর ভয় আছে সে ক্ষতিকর কাজকর্ম থেকে তত বেশি বেঁচে থাকবে। যেসব কাজ করলে মনুষ্যত্ব ক্ষতিগ্রস্ত হয়, যেসব কাজ করলে জাহান্নামে যেতে হয়,
ওই সমস্ত কাজ থেকে ওই ব্যক্তি বাঁচতে পারে যে আল্লাহকে ভয় করে। তো কোন কাজগুলি ক্ষতিকর, মানুষের জন্য কোন কোন কাজ ক্ষতিকর, কোন কোন কাজ উপকারী, আল্লাহ তাআলা তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআন ও হাদিসের মাধ্যমে। কোরআন ও হাদিসে বলে দেওয়া হয়েছে কোন কোন কাজ মানুষের জন্য ক্ষতিকর, যে দুনিয়ার সুখ শান্তির জন্য ক্ষতিকর আর আখিরাতের নাজাত পাওয়ার জন্য ক্ষতিকর। ওই সমস্ত কাজ কোরআন ও হাদিসে বলে দেওয়া হয়েছে। কোন কোন কাজ করলে মানুষের দুনিয়ার জীবন সুন্দর হয় আর আখিরাতে নাজাত পাওয়া যায়, ওই সবও বলে দেওয়া হয়েছে। যেসব কাজ ক্ষতিকর সেগুলি করতে নিষেধ করা হয়েছে, যেগুলি উপকারী সেগুলি করতে বলা হয়েছে। তো শরীয়তে, কোরআনে কারিমে, হাদিসে এরকম বহু আদেশ ও নিষেধ আছে। ওই আদেশ ও নিষেধের সমষ্টি, এর নাম হলো শরীয়ত। তাহলে তাকওয়া পরহেজগারি বলতে বোঝায় শরীয়ত মতো চলাকে। যে ব্যক্তি শরীয়ত মধ্যে চলবে, মানে ইসলামের যে আদেশ নিষেধ আছে এইগুলি মেনে চলবে, সেই হলো মুত্তাকি। যে ব্যক্তি যত বেশি মেনে চলে সে তত বেশি মুত্তাকি, সে তত বড় মুত্তাকি, তত বড় পরহেজগার। আর যে ব্যক্তি যত বেশি পরহেজগার, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা তত বেশি। তো শরীয়তের অধিকাংশ হুকুমই নারী পুরুষের জন্য সমান। নারীরও 5 ওয়াক্ত নামাজ আছে, পুরুষেরও আছে। নারীরও রোজা আছে, পুরুষেরও আছে। নারীরও হজ আছে, পুরুষেরও হজ আছে। সত্য কথা বলা নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। হালাল খাওয়া পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ। আমানত রক্ষা করা পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ। ন্যায় ইনসাফ মতো চলা পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ। এই অধিকাংশ বিধানই নারী পুরুষের জন্য এক। কিছু কিছু বিধান আছে যেখানে নারী পুরুষের আলাদা হুকুম। কিছু কিছু বিধান এমন যে ক্ষেত্রে নারী পুরুষের আলাদা হুকুম। এই আলাদা হুকুম হওয়া দরকার ছিল দুনিয়াকে আবাদ রাখার জন্য, মানুষের জীবন সুন্দর হওয়ার জন্যে আলাদা কিছু বিধানের দরকার ছিল। সে আলাদা বিধানের যেমন একটা হলো, আল্লাহ তাআলা নারীকে বিশেষ বিধান এই দিয়েছেন যে সে মা হিসাবে সন্তানদের লালন পালন করবে, স্ত্রী হিসাবে স্বামীকে মেনে চলবে এবং স্বামীর কাজে সহযোগিতা করবে। এই যে স্বামীকে মেনে চলা, এটাকে অনেক নারী মেনে নিতে পারে না। অনেকে মনে করে সেও মানুষ, আমিও মানুষ, আমি তাকে মানব কেন? আমি নারী, তাই বলে আমার স্বামীকে, একজন পুরুষকে মেনে চলতে হবে? এটাকে অনেক নারী অপমানকর মনে করে। এই ধারণা ভুল। দুনিয়ায় আমাদের সবাইকে কাউকে না কাউকে তো মেনে চলতেই হয়। এটা একটা নিয়ম শৃঙ্খলা, এর বেশি কিছু না। মেনে চলাটা কেবল নিয়ম শৃঙ্খলা। রাস্তায় ট্রাফিক পুলিশকে মেনে চলে সবাই, কিন্তু তাই বলে ট্রাফিক পুলিশের মর্যাদা বেড়ে গেল নাকি? আর যারা মেনে চলে তাদের মর্যাদা কমে গেল? মোটেই নয়। রাষ্ট্রের যারা পরিচালক তাদেরকে মেনে চলতে হয়। এই মেনে চলার দ্বারা যারা মানে তাদের মর্যাদা কমে যায় নাকি? যারা ইউনিভার্সিটির শিক্ষক তাদেরকেও রাষ্ট্রের সব কর্মকর্তাদেরকে মানতে হয়। একজন প্রধানমন্ত্রী একজন ইউনিভার্সিটির শিক্ষকের চেয়ে অনেক সময় কম শিক্ষিত হয়, শিক্ষা দীক্ষা সে অনেক নিচে, কিন্তু রাজনীতির নির্বাচন করে সে প্রধানমন্ত্রী হয়ে গেছে। এখন দেশের সবাই জরুরি হয়ে গেছে তাকে মানা, কিন্তু তাকে মেনে চলে বলে
ইউনিভার্সিটির শিক্ষকের মর্যাদা কমে গেল নাকি? একজন বড় আলেম আল্লাহ বুজুর্গ সে যদি প্রধানমন্ত্রীকে মানে এতে তার মর্যাদা কমে নাকি? মোটেই কমে না। আর যাকে মানা হয় তারও মর্যাদা বাড়ে না। আসলে মর্যাদা বাড়ে, আল্লাহর কাছে মর্যাদা বাড়ে আল্লাহর হুকুম মানার দ্বারা। ঘরে স্বামী স্ত্রী যদি আল্লাহর হুকুম মানে এবং আল্লাহর হুকুম মেনে সে স্বামীকে মেনে চলে, আল্লাহর হুকুমের কারণে সে স্বামীকে মেনে চলে, তবে আল্লাহর কাছে এই স্ত্রীর অনেক মর্যাদা হয়ে যাবে। আবার ওই স্বামী সে যদি আল্লাহর হুকুম মতো স্ত্রীর হক আদায় না করে, তবে আল্লাহর কাছে ওই স্বামীর কোনো দাম মূল্য থাকবে না। একজন স্বামী জীবনভর স্ত্রীর উপর তার স্বামিত্ব ফলিয়েছে, স্ত্রীর হক আদায় করে নেই, তার তো জাহান্নামে যেতে হবে। আর যে স্ত্রী স্বামীকে মেনে চলেছে, এই মেনে চলার দ্বারা সে আল্লাহর হুকুম অনুসরণ করেছে, এ কারণে সে জান্নাতবাসী হয়ে যাবে। যদি শরীয়তের আর সব বিধানও সে মানে আর স্বামীর আনুগত্য করে, সে জান্নাতি হবে। তেমন তো হতেই পারে যে শরীয়তের সব হুকুম মানা, স্বামীর আনুগত্য করার কারণে আখিরাতে স্ত্রীর জন্য জান্নাতের ফয়সালা হয়েছে, আর স্বামী সব হুকুম মেনেছে কিন্তু স্ত্রীর উপরে জুলুম করেছে, এ কারণে দেখা যাবে আখিরাতে তার জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে। আল্লাহ স্ত্রীকে বলবেন যাও জান্নাতে চলে যাও, ডান হাতে আমল নামা দিয়ে দেওয়া হবে, যাও জান্নাতে যাও। আর স্বামী আটকা পড়ে যাবে। তখন এমন হতে পারে যে ওই স্বামী স্ত্রীকে ধরবে, যে স্ত্রী দুনিয়া একসঙ্গে চলেছিলাম, একসঙ্গে জীবন কাটিয়েছি, আজ তুমি আমাকে ফেলে জান্নাতে যাচ্ছ, তুমি আমাকে নিয়ে যাও। কাজে তখন এমন তো হতেই পারে যে ওই স্ত্রী আল্লাহর কাছে স্বামীর জন্য সুপারিশ করবে, আল্লাহ আমি জান্নাতে একা যাও, আমার স্বামীকে মাফ করে দাও, তাকেও তুমি আমার সঙ্গে জান্নাত দিয়ে দাও। এমন হতেই পারে যে আখিরাতে যখন হিসাব নিকাশ হবে, তখন স্বামী স্ত্রীর কাছে ঠেকা হয়ে যাবে, তখন স্ত্রীর সুপারিশের দরকার হবে। এমন হতে পারে স্ত্রীর কাছে স্ত্রীর মাফ করে দেওয়ার দরকার হতে পারে। যাক, এ সম্পর্কে আলোচনা তো অনেক লম্বা, কারণ যারা জুলুম করে, অন্যের উপরে জুলুম করে, তা আখিরাতে তার নেকি কেটে কেটে মজলুমকে দেওয়া হবে। তো যদি স্ত্রী মজলুম হয় তাহলে স্বামীর নেকি সব তাকে দিয়ে দেওয়া হবে। তখন দেখা যাবে স্বামীর নেকি বলতে কিচ্ছু নেই। তো কাজেই স্বামীকে মেনে চললে নিজেকে ছোট করা হয় না, নিজেকে বড় করা হয়, নিজেকে আল্লাহ তাআলার প্রিয় বানানো হয়। কারণ স্বামীর আনুগত্য করার দ্বারা, স্বামীকে মেনে চলার দ্বারা মূলত আল্লাহর হুকুম মানা হয়। অনেক ঘরে এই নিয়ে সমস্যা হয়। অনেক ঘরের অশান্তির একটা বড় কারণ হলো স্বামীর একমত, স্ত্রীর একমত। দুইজনই চায় যে তার মতটাই যেন গ্রহণ করা হয়, দুইজনই নিজের মত চালাতে চায়। এই ফলে গণ্ডগোল। স্ত্রী চায় যে আমি আমার ছেলেকে আলেম বানাবো, স্বামী চায় যে না স্কুলে পড়াবো, বাস এ নিয়ে গণ্ডগোল। বা স্বামী চায় আলেম বানাবো, স্ত্রী বাধা দেয়। স্বামী চায় আমার ছেলেকে অমুক স্কুলে পড়াবো, স্ত্রী চায় অমুক স্কুলে পড়াবো, এই নিয়ে দুজনের মধ্যে গণ্ডগোল। স্বামী চায় যে ছুটিতে বাপের বাড়ি যাব, আর স্ত্রী চায় যে না আমার বাপের বাড়িতে যাব। এই মোট কথা এক বিষয় নিয়ে দুইজনের দুই মত। তা দুজনে যদি দুই মত হয় সেখানে কি করণীয়? প্রথম যেটা করণীয় সেটা হলো ওই দুই মতের মধ্যে কোনটা শরীয়ত সম্মত, শরীয়ত কি চায়, আল্লাহ কি চায়, এটা সামনে নিয়ে আসা। তখন স্বামী স্ত্রী দুজনেরই কাজ হবে শরীয়তের হুকুম মানা। যার মত শরীয়তের বিপরীত সে তার মত পরিত্যাগ করবে। যদি স্বামীর মত শরীয়তের বিপরীত হয়
আর স্ত্রীর মত শরীয়ত সম্মত হয়, তখন স্বামী তার নিজ মত ছেড়ে স্ত্রীর মত নেবে। আর যদি স্বামীর মত শরীয়ত সম্মত হয় আর স্ত্রীর মত শরীয়তে বিরোধী হয়, তখন স্ত্রী স্বামীর মত নেবে, ফয়সালাকারী হবে শরীয়ত। বাস, তাহলে তো কোনো গণ্ডগোল থাকে না। আর যেটা কেবল দুনিয়াবী বিষয়, কেবলই দুনিয়ার বিষয়, সেখানে দুইজনে পরামর্শ করবে। স্বামী তার মত ব্যাখ্যা করবে, স্ত্রী তার মত ব্যাখ্যা করবে। ব্যাখ্যা করার দ্বারা যার যার মত বেশি উপকারী মনে হয়, বাস সেটা মেনে নেবে। জিদ না, যে আমার মত যেহেতু আমারটাই মানতে হবে, কেউ জিদ করবে না। স্বামীও জিদ করবে না, স্ত্রীও নয়। যেই মত বেশি যুক্তিযুক্ত, যেই মত বেশি উপকারী, সেইটা যদি নেওয়া হয় তাহলে কোনো গণ্ডগোল থাকে না। আর যদি এমন মনে হয় যে দুই মতের পক্ষেই ভালো মন্দ আছে, সমানে সমান, দুই মতই সমানে সমান, তো সেইখানে স্ত্রীর কর্তব্য হবে স্বামীর মত মেনে নেওয়া। এটা স্ত্রীর কর্তব্য। হ্যাঁ, স্বামী যদি উদারতার পরিচয় দেয়, সে ছাড় দেয়, তবে সেটা তার মহত্ব হবে। সেটা তার মহত্ব হবে যে হ্যাঁ, যেহেতু দুইটা মতই সমান সমান, কাজে আমি আমার স্ত্রীটাই মানলাম, এটা তার মহত্ব হবে। বাকি এক্ষেত্রে আইন হলো, শরীয়তের আইন হলো যে স্ত্রী স্বামীরটা মেনে নেবে। স্বামীরটা যদি সে মেনে নেয়, তবে আল্লাহর আনুগত্য করা হবে। এতে তার আখিরাতের নাজাত পাওয়াটা সহজ হবে। মোট কথা, স্ত্রীর এক কাজ হলো স্বামীর আনুগত্য করা, এর পাশাপাশি দ্বীনের কাজে স্বামীর সহযোগিতা করা। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, দ্বীনের কাজে স্বামীর সহযোগিতা। এটা নেককার নারীর পরিচয়। কোরআনে কারিমে এক আয়াত যখন নাজিল হলো যে আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যে দুনিয়ায় যারা সোনা রূপা, টাকা পয়সা, অর্থ সম্পদ জমা করে এবং আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে আখিরাতে কঠিন শাস্তির সংবাদ দেওয়া হয়েছে। সেদিন এই সম্পদকে জাহান্নামের আগুনে গরম করা হবে, তারপর এ দিয়ে ওই সম্পদ সঞ্চয়কারীর কপালে, পিঠে, পাঁজরে দাগানো হবে। সাহাবায়ে কেরাম যখন এই আয়াত শুনলেন খুব ভয় পেয়ে গেলেন, খুব ভয় পেলেন যে সম্পদ সঞ্চয় করলে যদি এত কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়, যদি আল্লাহর পথে খরচ না করা হয়, আল্লাহর হুকুম মতো খরচ না করা হয়, আর আল্লাহর হুকুম মতো খরচ করা অনেক সময় হয়তো হয়ও না, গাফলাতি হয়ে যায়, তাহলে তো আখিরাতে কঠিন শাস্তি। তাই সাহাবায়ে কেরাম বললেন যে তাহলে তো সম্পদ নয়, অন্য কিছুর ফিকিরেই থাকা উচিত। তাহলে কি আমরা কি সঞ্চয় করব, কি সংগ্রহ করব? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের এই ভয়ের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তিনটা কথা বললেন। লিয়াত্তাখিজ আহাদুকুম কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা ওয়া যাওজাতান তুইনুহু আলা আমরিল আখিরাহ। বললেন যে তোমাদের প্রত্যেকেরই উচিত তিনটা সম্পদ সংগ্রহ করা। এর একটা হলো কলবান শাকিরা, শুকরগুজার অন্তর। শুকরগুজার অন্তর সকলেই থাকা দরকার। মনে যদি কৃতজ্ঞতা না থাকে, তাহলে দুনিয়ায় কেউ শান্তি পায় না, পেতে পারে না। দুনিয়ায় শান্তি পাওয়ার
চাবিকাঠি মনের কৃতজ্ঞতা। যার যা আছে তাতে খুশি থাকবে, অন্যের কিছু দেখে লালাইতে হবে না। কিন্তু আমরা তো এটাই পারি না। প্রত্যেকে আমার কি নাই সেই চিন্তা করে, আর যা আছে সেদিকে তাকায় না, ফলে তার মনের মধ্যে কৃতজ্ঞতা আসে না। আমরা অধিকাংশ লোকই অকৃতজ্ঞ। প্রত্যেককে আল্লাহ কত কিছু দিয়েছেন, সেদিকে লক্ষ্যই করে না, ফলে কৃতজ্ঞতা আদায় করে না। সব কিছুতে অকৃতজ্ঞতা। স্বামীর মনে অকৃতজ্ঞতা, যে আরও ভালো স্ত্রী কেন পেলাম না। স্ত্রীর মনে অকৃতজ্ঞতা, যে আরও ভালো কেন স্বামী কেন আমার হলো না। দুজনেই অকৃতজ্ঞতা, যে আমরা আরও ভালো বাড়ি কেন নেই, আরও বেশি উপার্জন কেন নেই। এই শুধু অকৃতজ্ঞতা। কি যে আছে, কি পাইলাম। আল্লাহ তাআলা বলেছেন যে লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনা শাইআন রাদিয়া মিনা আখর। স্বামীকে বলেছেন যে স্ত্রী কোনো দোষ দেখে যেন মন খারাপ না করে। তার ওই একটা দোষ থাকলেও নিশ্চয়ই তার মধ্যে আর অনেক গুণ আছে, লক্ষ্য করলে সে দেখতে পাবে এবং তখন খুশি হয়ে যাবে। কেবল দোষের দিকে তাকিও না, স্ত্রীর গুণের দিকে তাকাও। ওই একই কথা স্বামীর বেলায়ও, স্ত্রীর বেলায়ও, যে স্বামীর একটা দোষ দেখে বলছো যেমন খারাপ মানুষ আর নেই, তার তো কত গুণও আছে। এমন কোনো লোক নেই যার কেবল দোষই দোষ, কোনো গুণ নেই। সেই গুণের দিকে তাকাও আর আল্লাহর শুকর আদায় করো। আর ধরে নিলাম কোনো গুণ নেই। যদি কোনো স্বামী এমন হয় যে তার কোনো গুণ নেই, শুধু দোষই দোষ, যদি এটা বাস্তব না, তারপরে ধরে নিলাম যে তার শুধু দোষই দোষ, কোনো গুণ নেই। আমি যদি এই দোষে ভরা স্বামীকে নিয়ে সবর করতে থাকি, তাহলে তো আমার জান্নাতে যাওয়ার জন্য একটাই যথেষ্ট। আমার তো দরকার জান্নাত। দুনিয়া দুদিনের জীবন, একসময় শেষ হয়ে যাবে। জান্নাত তো আমার চাই, কারণ অনন্তকাল আখিরাতের অনন্ত জীবন, এ তো জাহান্নামে কাটানো যাবে না। তো যদি কোনো নারী তার মন্দ স্বামীকে নিয়ে সবর করতে থাকে, তবে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবরকারীর কত সুসংবাদ কোরআন মাজিদে আছে। আল্লাহ সবরকারীর সঙ্গে, ধৈর্যশীলের সঙ্গে। আল্লাহ ধৈর্যশীলকে বিনা হিসাবে প্রতিদান দেবেন। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বললেন যে লিয়াত্তাখিদ আহাদুকুম কলবান শাকিরা, যে তোমাদের প্রত্যেকেরই উচিত নিজের অন্তরটাকে শুকরগুজার বানানো। ও লিসানান যাকিরা, আর দ্বিতীয় বললেন যে তোমার জিহ্বাটা যেন হয় জিকিরকারী। তোমার জিহ্বাকে মন্দ কাজে ব্যবহার করো না, জিহ্বাটাকে আল্লাহর জিকিরে ব্যবহার করবে। জিকির শরীয়তসম্মত সব কথাই জিকির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলোও জিকির। কোরআন মাজিদ তিলাওয়াত করাও জিকির। সত্য কথা বলা জিকির। সৎ উপদেশ দেওয়া জিকির। ভালো পরামর্শ দেওয়া জিকির। মানুষকে দুঃখ কষ্টের সান্ত্বনা দেওয়া জিকির। বিপদগ্রস্তকে সবরের উপদেশ দেওয়া, এসব জিকির। তো ভালো যত কথা আছে সবই জিকির। এই নামাজ পড়া জিকির। একটা গুরুত্বপূর্ণ জিকির হলো যে কোনো কাজের আগের এবং পরের দোয়া পড়া। বিসমিল্লাহ বলে খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলা। এমনিভাবে ঘর থেকে বের হওয়ার দোয়া, ঘরে ঢোকার দোয়া, এমনিভাবে হাম্মামে যাওয়ার দোয়া, বের হওয়ার দোয়া, গাড়িতে ওঠার দোয়া, নামার দোয়া, সফরে যাওয়ার দোয়া, ফিরে আসার দোয়া। এই সমস্ত কাজের, জামা জুতা পরার দোয়া, খোলার দোয়া, এই সমস্ত কাজের আগে পরের দোয়া আছে। এই দোয়াগুলি খুব মূল্যবান জিকির। তো সবারই উচিত নিজ জিহ্বাকে জিকিরকারী বানানো। এই জিকিরের অনেক মূল্য আল্লাহ তাআলার কাছে।
আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো। আমাকে জিকিরের আক্ষরিক অর্থ স্মরণ, যে আল্লাহকে স্মরণ। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আমি যদি আল্লাহকে স্মরণ করি, যে জিকির করার দ্বারা, আল্লাহর হুকুম মানার দ্বারা আল্লাহকে স্মরণ করা হয়, আমি যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ তাআলাও আমাকে স্মরণ করবেন। আর আল্লাহ যদি আমাকে স্মরণে রাখেন, তাহলে আমার আর কিসের কী দরকার আছে? আমি তো সবই পেয়ে গেলাম। আল্লাহ যদি আমাকে স্মরণ করেন, তাহলে তো এই সারা জাহান আমার হয়ে গেল। আমার চেয়ে তখন বড় আর কে হতে পারে? আর তৃতীয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে তৃতীয় কথা বলেছেন, ওয়াজাওজাতান সালিহাতান তুঈনুহু আলা আমরিল আখিরাহ, একজন নেককার স্ত্রী যে আখিরাতের কাজে তোমাকে সহযোগিতা করবে। প্রত্যেক পুরুষের দরকার একজন নেককার স্ত্রী, যে নেককার স্ত্রী ওই পুরুষকে আখিরাতের কাজে সহযোগিতা করবে। এর দ্বারা বোঝা গেল যে নেককার স্ত্রী সেই, ভালো স্ত্রী সেই যে আখিরাতের কাজে স্বামীকে সহযোগিতা করে। আখিরাতের কাজ কি বলতে কি বোঝায়? আখিরাতের কাজ দুই রকম। এক হলো এই যে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, জিকির, তেলাওয়াত। আর আখিরাতের আর এক কাজ হলো দুনিয়ার কাজগুলি শরীয়তসম্মতভাবে করা। ওইটা সরাসরি আখিরাতের কাজ, এটা পরোক্ষ আখিরাতের কাজ। কিন্তু এটাও জরুরি, দুনিয়ার কাজ যদি শরীয়তসম্মতভাবে করা না হয়, তাহলে আখিরাতে জাহান্নামে যেতে হবে। যেমন বাবা মায়ের সঙ্গে সম্পর্ক। বাবা মায়ের ক্ষেত্রে শরীয়তের হুকুম হলো যে ছেলে মেয়ে বাবার খেদমত করবে। মেয়ে যখন শ্বশুরবাড়ি যায় তখন তো ছেলেই থাকে, তো ছেলের কর্তব্য বাবা মায়ের খেদমত করা। এখন ছেলে বাবা মায়ের খেদমত করতে পারবে তখনই যখন স্ত্রীর সহযোগিতা পাবে। যেই স্বামী বাবা মায়ের খেদমত করার জন্যে স্ত্রীর সহযোগিতা পায় না, তার পক্ষে বাবা মায়ের খেদমত করা অসম্ভব হয় না। বাবা মা যদি ছেলের কাছে থাকে, তখন ছেলের কাছে থাকলে বাবা মায়ের একটা রুম দরকার হবে। অনেক স্ত্রী এটাকে বোঝা মনে করে যে একটা রুম তারা আটকে আছে, আমার ছেলে মেয়েদের থাকার জায়গা কম। তো অনেক স্ত্রী এটা মানতে পারে না, বলে বাবা মাকে গ্রামে পাঠিয়ে দাও। এই রোজ যদি বলতে থাকে তো কতদিন আর এই ঝামেলা সহ্য হয়? শেষে একবার বাধ্য হয়েই বাবা মাকে গ্রামে পাঠিয়ে দেয়। তার মানে বাবা মায়ের খেদমত করার কাজে স্ত্রী স্বামীকে সহযোগিতা করল না। বাবা মা থাকলে তাদের খাবার দাবারের ব্যাপার আছে, পোশাক আশাক, গোসল ইত্যাদি দরকার আছে, এই সব কিছুর দিকে লক্ষ্য রাখতে হয়। তো স্বামী বাইরে থাকে, কাজে কর্মে থাকে, তো স্ত্রী যদি এইগুলি লক্ষ্য না রাখে, তাহলে বাইরে থেকে স্বামী কী করতে পারবে? এখন অনেক স্ত্রী আছে যে সে এটাকে বাড়তি ঝামেলা মনে করে, করতে চায় না, অবহেলা করে। অবহেলা করার দরুন শেষে স্বামী বাধ্য হয়েই তার বাবা মাকে গ্রামে পাঠিয়ে দেয়। তো মোট কথা, স্ত্রীর সহযোগিতা না থাকলে তাহলে স্বামীর পক্ষে বাবা মায়ের খেদমত করা অসম্ভব হয় না। আর একটা জিনিস তো এখন ব্যাপক, সেটা হলো মেহমানদারি, অতিথির সেবা। এটা তো ইসলামের একটা বড় বিধান। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে আল্লাহকে আখিরাতকে বিশ্বাস রাখে সেজন্য মেহমানের একরাম করে, সম্মান করে, মেহমানের সেবা করে। এখন আমাদের শৈশবে যে দৃশ্য দেখেছি, এখন বলা যায় যে তা সব মুছে গেছে। এখন আর বাড়িতে বাড়িতে মেহমান নেই। অধিকাংশ বাড়ি এমন যেখানে সপ্তাহ না মাসের পর মাস চলে যায়, মেহমান নেই। এটা কেমন বাড়ি যেই বাড়িতে মেহমান থাকে না? এক মাসেও একজন মেহমান খেলো না, এটা কেমন বাড়ি?
দরকার তো প্রতিদিনই মেহমান থাকবে। মেহমান থাকলে তো বাড়িতে রহমত আসে, মেহমান থাকলে খাবারে বরকত হয়, মেহমান আসলে ঘরে রহমত নাজিল হয়। কিন্তু অধিকাংশ বাড়িতে এটা নাই। কেন নাই? এই না থাকার একটা বড় কারণ হলো এই যে স্ত্রীরা বিরক্ত হয়। অনেক জায়গায় স্বামীও বকিল, সেও চায় না মেহমান আসুক। যে এক স্বামী স্ত্রী তারা ভালো চাকরি করে, তাদের বাসা হলো 5 তলায়, এবং সেটা এমন 5 তলা যে লিফট নেই। সেই লিফটবিহীন 5 তলায় বাসা কেন নিল? যদি তার বাবা মা থাকে, যদি তার অসুস্থ আত্মীয় স্বজন থাকে, কিংবা মেহমানের কথাই ধরলাম, মেহমান কোনো বৃদ্ধ মেহমান, সে তো 5 তলায় উঠতে পারবে না। অতিথিপরায়ণ যে ব্যক্তি, সে লিফটবিহীন 5 তলা বাসা নিতেই পারে না। আমি মনে করি, আমার বিশ্বাস এটা, যে অতিথিপরায়ণ ব্যক্তি যে চায় আমার ঘরে মেহমান আসুক, সে লিফটবিহীন 3 তলা 4 তলা 5 তলা বাসা নিতেই পারে না। আমার জানা আছে এটা, আমি এমনি বলছি না। যে বাবা মা আসতে পারে না তার বাসায়, এ নিয়ে তার কোনো আফসোসই নাই। এমনি বলে, তুমি তো আমার বাসায় যাও না। বলে, যাবো কেমনে? তোমার 5 তলায় তো আমি উঠতে পারি না, কীভাবে উঠবো? বাস, তার কথা শেষ। সেভাবে তার বাবা মা তার 5 তলায় উঠতে পারে না, সে বাসা বদলায় না। তার তো উচিত ছিল বাসা বদলিয়ে ফেলা। তো এটার দুই, এক হলো হয়তো ওই ছেলেই একটা কুপুত্র, বাবা মায়ের কুসন্তান, আর না হয় সে হয়তো ঠিকই আছে কিন্তু স্ত্রীর সঙ্গে পারে না। স্ত্রী বলে, মেহমান ঝামেলা, মেহমান নিয়ে তুমি হোটেলে গিয়ে খাও, আমার বাসায় চলবে না। অনেক সময় এমন হয় যে দুপুরবেলা মেহমান আসলো আর স্ত্রী বিরক্ত হয়, যে অবেলায় মেহমান। আরে তার জরুরত বলেই তো সে আসছে, তোমার ঘরে যা আসে তাই খাওয়াবে। এমন তো নয় যে সে আসলে তাকে এখন খুব ভালো রান্না বান্না করে খাওয়াতে হবে। উপস্থিত যা আছে তাই খাওয়াবে, বিরক্ত কেন হও? তো আমল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, রসুল করিম সাল্লাম এই মেহমানের বেলায় এই কথা বলেছেন। নবী করিম সাল্লাম মেহমানের বেলায় বলেছেন যে একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট, 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট। তোমার ঘরে যা আছে তাই, যা রান্না আছে তাই, তুমি কেবল তোমার নিজেদের এবং সন্তানদের জন্য রান্না করেছো, বাস এটাই মেহমান নিয়ে ভাগাভাগি করে খাও। বিরক্ত হও কেন? কিন্তু বিরক্ত হয়ে যায় আমাদের মায়েরা, বোনেরা বিরক্ত হয়ে যায়। এই বিরক্ত হওয়া চলবে না। এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিধান, মেহমান খাওয়ানো। তো এই যে মেহমান খাওয়ানোর কাজটা যদি স্ত্রী সহযোগিতা না করে, তাহলে স্বামীর পক্ষে সম্ভব নয়। ও যাওজাতান সালিহাতান তুইনুহু আলা আমরিল আখিরা, যে ওই স্ত্রী তোমার হোক যে স্ত্রী আখিরাতের কাজে তোমাকে সহযোগিতা করবে। তার মানে নেককার স্ত্রীর একটা বৈশিষ্ট্যই থাকবে যে স্বামী যাতে দিনের উপরে চলতে পারে সে কাজে সহযোগিতা করবে। যাক, সময় অনেক লম্বা হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, এই কথা তো শেষ করা গেল না। যাকে এতটুকুই থাকবো আজকে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যন্ত যা কথাবার্তা হলো, যা হলো, আল্লাহ তাআলা এর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।